নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। নমস্কার। ওয়েস্ট বেঙ্গল ফিফথ পে কমিশন ডিএ কেস আপডেট, বকেয়া ডিএ মামলা নিয়ে নয়া আপডেট। সুপ্রিম কোর্টে নয়া প্রধান বিচারপতি, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসতেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বকেয়া ডিএ কেস সুপ্রিম কোর্টে রয়েছে, সেই ডিএ কেসের যে নয়া আপডেট সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টি যুক্ত হয়েছিল এবং মামলাটি এক্সটেন্সিভ হিয়ারিং পর্যায়ে ছিল। এই আবহে গত 15ই জুলাই ডিএ মামলার শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। এই আবহে মামলাটির শুনানির জন্য জানুয়ারি মাসের 7 তারিখে দিনটি ধার্য করেছিলেন জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এস ভাট্টি। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। 2016 সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার, তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এদিকে ডিএ মামলায় প্রথম থেকেই যুক্ত থাকা জাস্টিস ঋষিকেশ রায়ের অবসর গ্রহণের দিন 2025 সালের 31শে জানুয়ারি। এই আবহে ডিএ মামলার পরবর্তী শুনানির পর জাস্টিস রায়ের অবসরের বাকি থাকবে আর মাত্র 24 দিন। এই আবহে তিনি ডিএ মামলার বিস্তারিত শুনানি করে তার নিষ্পত্তি, অর্থাৎ এই ক্ষেত্রে রাজ্য সরকারের এসএলপি গ্রহণ বা খারিজ হবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। অর্থাৎ এই আবহে তিনি ডিএ মামলার বিস্তারিত শুনানি করে তার নিষ্পত্তি করে যাবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে সরকারি কর্মীদের একাংশের মনে। এসবের মাঝেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে দায়িত্ব গ্রহণ করেছেন জাস্টিস সঞ্জীব খান্না। এই আবহে ডিএ মামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। সেই পোস্টে তিনি লিখেছেন, আইনি দেবীর রূপ পরিবর্তন হয়েছে, দেবীর হাতে তরোয়ালের জায়গায় সংবিধান এসেছে। এতদিন দেবীর চোখ বন্ধ ছিল, ফলে ডিএ মামলাটি দৃষ্টিগোচর হয়নি। এবারে আশা করা যায় আগামী 7/1/2025 তারিখে মামলাটি শোনা হতে পারে। উল্লেখ্য, 2022 সালে যখন প্রথমবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল, তখন এই মামলার বিচারপতি ছিলেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস ঋষিকেশ রায়। এরপর এই মামলাটি তালিকাভুক্ত হয়েছিল জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস দীপঙ্কর দত্তের এজলাসে। আবার 2023 সালের মার্চ মাসে মামলাটি ওঠে জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস সঞ্জয় কুমারের এজলাসে। এরপর 28 এপ্রিল 2023 সালের ডিএ মামলার শুনানি শেষবারের মতো উঠেছিল এই এজলাসে। এরপর অবসর নেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী। এর আগে গত 2022 সালের 20শে মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, তা খারিজ হয়ে গিয়েছিল। তারই মধ্যে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। সেই মামলার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। এরপর 2022 সালের 28শে নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো ডিএ মামলাটি উঠেছিল। এরপর থেকে একের পর এক তারিখ দেওয়া হলেও নানা কারণে সম্পূর্ণ শুনানি হয়নি। তো সমগ্র ডিএ মামলাটির আপডেট আমি এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।